বলছে অপিচেত সুদুরাচার, অত্যন্ত দুরাচারী ব্যক্তি, অত্যন্ত পাপী ব্যক্তিও যদি আমাকে অনন্যভাবে ভজন করিয়া থাকে, অনন্যভাবে, বারবার বলছি অনন্যভাবে, এই অনন্য ভাবটাকে বলতে এতক্ষণ লেগেছে। আমি ছাড়া আর কেউ না, একমাত্র আমাকে যদি সে ভজন করে। ভগবান আরো বলেছে সমস্ত কিছুকে ছেড়ে, সর্বধর্মানাং পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, সব কিছুকে ছেড়ে যদি ব্রজবাসীর মতো আমার ভজনা করে, তাহলে কি হয়? বলে আমি তার সমস্ত অপরাধকে সেখানেই শেষ করে দেই। সমস্ত অপরাধকে ভগবান কি করে? সেখানেই নাশ করিয়া দেয়, আর কোনো পাপ থাকে না। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে কি বলছে? যে আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়, আর কেউই আমার প্রিয় নয়। বুঝলেন তো? গীতাকে জানার পর, গীতা শ্রবণ করার পর যদি এতটুকু জ্ঞান হয়ে যায়, তা তো জীবের মঙ্গল হয়ে, যে কেউ তার প্রিয় নয়, আবার কেউ তার অপ্রিয় নয়। ভগবান কি বলছে? বলে আমি সর্বভূতে সমভাবাপন্ন, সবাইকে আমি একরকমই মনে করি। কেন? কারণ এই যে আমরা শরীরটা পেয়েছি, এই শরীরটা হচ্ছে কি একটা রক্ত মাংসের শরীর, তাই তো? এই শরীরটার মধ্যে কি ঢুকে আছে? বলে এই শরীরটার মধ্যে একটা আত্মা গিয়ে প্রবেশ করে আছে। আর সেই আত্মা কোত্থেকে এসেছে? বলে সেই আত্মা সেই পরমেশ্বর ভগবানের থেকে এসেছে, যাকে পরমাত্মা বলা হয়। তো সেই পরমাত্মার অংশ হচ্ছে সেই এই আত্মা। আর এই আত্মা এসে কোথায় প্রবেশ করেছে? বলে এই আত্মা এসে কখনো মানবের শরীরে প্রবেশ করছে, কখনো কোনো পশুর শরীরে এসে গিয়ে প্রবেশ করে, কখনো সে জলচর প্রাণীর মধ্যে গিয়ে প্রবেশ করে, বুঝলেন তো? কখনো সে কোনো বৃক্ষের মধ্যে গিয়ে, কোনো লতা পাতা এগুলোর মধ্যে গিয়ে প্রবেশ করছে, একই আত্মা। তাহলে এই যে ভেদ কেন? বলে এই ভেদ একমাত্র তার কর্মের ফল অনুযায়ী হইয়া থাকে। তাহলে কর্মফল কোথায় ভোগ করতে হয়? বলে কর্মের ফল একমাত্র এই মনুষ্য জনিতেই ভোগ করতে হয়। মানে কর্মফল মানে কোথায় তৈরি হয়? কর্ম কোথায় তৈরি হয়? ভগবান কর্ম করতে কোথায় বলেছে? কাকে বলেছে? আমাদেরকে বলেছে কর্মযোগ। কর্মযোগের মধ্যে ভগবান কি বলেছে? বলে কর্ম করো আগে। তো আমরা একমাত্র এই যে মনুষ্যজনী মানুষ, মানব হয়ে জন্মগ্রহণ করেছি। মানব হয়ে জন্মগ্রহণ করে কি করছি? আমরা কর্ম করছি প্রত্যেক দিন, প্রতিনিয়ত কিছু না কিছু তো কর্ম করছি। কেউ কি করছে? বলে কেউ চাকরি করছে, এটাও তার একটা কর্ম। কেউ ব্যবসা করছে, এটাও তার একটা কর্ম। কেউ ঘরে রান্না বান্না করছে, এটাও তো একটা কর্ম। কেউ ঢোলক বাদ্য করছে, এটাও তার একটা কর্ম। কেউ পাঠ করছে, এটাও তো একটা কর্ম। সবকিছুই কর্ম। এই যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে, এটাও একটা কাজ। এই সংসারের জীব মনুষ্যগণ কখনোই কর্ম ছাড়া থাকতে পারে না। তাকে কোনো না কোনো একটা কর্ম প্রত্যেক দিন করতেই হয়, প্রতিনিয়ত তাকে কর্ম করতে হয়। আর সেই কর্মকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? শুভ কর্ম, অশুভ কর্ম, আর মিশ্রিত কর্ম। শুভ কর্ম কাকে বলে? যারা ধর্ম করে, পুণ্য করে, এগুলি হচ্ছে শুভ কর্ম। সৎকর্ম করে সবসময় ভগবানের কাছে যায়, ভগবানের কথা বলে, ভগবানের কথা মানুষকে বলতে থাকে, ভগবানের সেবা করছে, পুজো করছে, ভগবানকে গুলার করছে, শৃঙ্গার করছে, গীতা ভাগবত এইগুলি নিয়ে কন্টিনিউ থাকে। গরিবকে দান করছে, কোনো পিপাসিত তাকে জল দিচ্ছে, যে ক্ষুধার্ত তাকে খাওয়ার দিচ্ছে। এগুলি কি? এগুলি হচ্ছে সৎকর্ম। বৃদ্ধাশ্রমে যাচ্ছে, বৃদ্ধদের সেবা করছে, বয়স্কদের প্রণাম করছে। এই যে কাজগুলি, এগুলি হচ্ছে কি? বলে এগুলি হচ্ছে শুভ কর্ম। কেউ আবার কি করে? অশুভ কর্ম করে। কিরকম?
আলতু ফালতু যত সমস্ত সমাজের কাজ আছে সেগুলি সে করে, পাপ করে, অপরাধ করে, জীব হত্যা করছে, এগুলি হচ্ছে কি অশুভ কর্ম। আর মিশ্রিত কোনটি? মিশ্রিত হলো সকালবেলা ঠাকুরকে পুজো করলাম, সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে খুব সুন্দর করে পুজো করলাম, দুপুর বেলায় কোনো জীবকে বধ করলাম, আর রাত্রেবেলা সুখী নিদ্রা গেলাম। এটা হচ্ছে কি মিশ্রিত কর্ম। আবার সন্ধ্যার সময় একটু মন্দিরে গিয়ে পাঠও শ্রবণ করলাম, মানে শুভ করেছে আবার অশুভ করেছে। শুভ কোনটা? ওই যে সকাল সকাল ভগবানের কথা শুনেছে, ভগবানকে পুজো করেছে, এটা হচ্ছে তার শুভ কর্ম। অশুভ কোনটা? অপরাধ, ওই যে বধ করেছে কোনো জীবকে নিজের জিহ্বার লালসার জন্য, তো এটা হচ্ছে অশুভ। তো তিন রকমের কর্ম হয়। একটা হচ্ছে কি শুভ, যারা সবসময় ধর্মের পথে চলে তাদের কর্মগুলি হচ্ছে কি শুভ কর্ম। আর আরেক শ্রেণীর লোক কি করে বলে অশুভ কর্ম করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানুষের ক্ষতি করে, কাউকে মেরে ফেলে, এগুলো হচ্ছে অশুভ কর্ম। আর আরেক প্রকার লোক কি করে শুভ অশুভ দুই রকমের কাজ করে। কোথাও থেকে 5 লাখ টাকা রোজগার করলো, 2 লাখ টাকা মন্দিরে দান করলো, বাস আমার পাপ শেষ মনে করো। 3 লাখ টাকা তো আমার হয়ে গেল, 2 লাখ টাকা ঠাকুরকে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কি শুভ এবং অশুভ মিলে মিশ্রিত কর্ম বলা হয়। তাহলে 3 রকমের কর্ম মানুষ করছে। তাহলে 3 রকম কর্মের ফল কি কি? যারা শুভ কর্ম করে তাদের গতি হয় কোথায় বলে স্বর্গলোকে যায়, ঊর্ধ্বলোকে যায়, ভগবানের কাছে যেতে পারে তারা। শুভ কর্মের ফলস্বরূপ মৃত্যুর পর সেই জীবাত্মা কোথায় যায় বলে ঊর্ধ্বলোকে যায়, ভগবানের লোকে যায়, নয়তো স্বর্গলোকে যায়। যে যে ভালো ভালো জায়গাগুলি সেখানে সে যেতে পারে। যারা অশুভ কর্ম করে তারা কোথায় যায়? নিচের লোকগুলিতে যায়, পাতালে যায়, নরকে যায়, সেখানে গিয়ে দুঃখ কষ্ট এগুলি ভোগ করতে থাকে। আর যারা মিশ্রিত কর্ম করে, ওই যে বললাম শুভ অশুভ, তারা কি করে বলে তারা স্বর্গেও যায় আবার নরকেও যায়, দুই জায়গাতেই যায়। বুঝলেন? তারা কি করে বলে তারা স্বর্গেতেও যায় আবার নরকেও যায়। তো এখানে যে বলছে ভগবান কি বলছে বলে আমি কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নই, কেউ আমার অপ্রিয় নয়, কেউ আবার আমার প্রিয় নয়। এই যে 3 রকমের লোক, তাদের মধ্যে থেকে ভগবান কেউ ভগবানের প্রিয় নয়, আবার কেউ অপ্রিয় নয়। সবাই নিজের নিজের কর্মের ফল সে ভোগ করছে। বুঝলেন? কেউ মনে করুন এই জগতে মনুষ্য দেহ ধারণ করে আছে, কিন্তু সে এরকম পরিস্থিতিতে আছে যে ভগবানের সেবাটাই সে করতে পারে না। তার ইচ্ছা ছিল কিন্তু তার কোনো উপায় নেই, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে, এখন আর ভগবানের নাম জপার কিছু করতে পারছে না। এটা কি? এটা হচ্ছে তার এই জন্মের বা আগের জন্মের কোনো না কোনো অপরাধের ফল সে ভোগ করছে, অর্থাৎ মিশ্রিত কর্ম করেছিল। পুণ্য কর্ম কি বলে সে যে বিছানায় শুয়ে আছে, তাকে তার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তারা তাকে খাওয়াচ্ছে, টাইম টু টাইম ওষুধ দিচ্ছে, যত্ন করছে, তাকে শোয়া অবস্থায় স্নান করাচ্ছে, পায়খানা পেচ্ছাপ এগুলি পরিষ্কার করছে। এই যে সুখটা যে পাচ্ছে সেটা হচ্ছে তার পুণ্য কর্মের ফলস্বরূপ। শুভ কর্ম যে করেছিল। আর অশুভ কর্মের ফলে সে বিছানা থেকে উঠতে পারছে না, কোথাও যেতে পারছে না, কথা বলতে পারছে না, মন্দিরে যেতে পারছে না। এগুলো হচ্ছে অশুভ কর্মের ফল। তো দেখুন, একই মানব সেই শরীরটার মধ্যে যে আত্মাটা প্রবেশ করে আছে, সেই আত্মা শুভ এবং অশুভ দুইটা কর্মের ফলই সে ভোগ করছে। তার জন্য ভগবান জানেন যে এই আত্মা তো কোনো দোষ নেই, সে তো যে শরীরটা ধারণ করেছিল সেই শরীরের বশ্যতা স্বীকার করে, এই মায়ার বশ্যতা স্বীকার করে এই যে সংসার, এই সংসারের যে প্রপঞ্চ, এই প্রপঞ্চের শিকার হয়ে কি করছে সে শুভ অশুভ 3 রকমের কাজ সে প্রতিনিয়ত করে যাচ্ছে। আর করার ফলে কি হয় বলে তার নতুন শরীরের সংরচনা হয়। এই যে আমাদের জীবনটা, আমরা যে এই যে জন্মটা পেয়েছি আর আমাদের যে শরীরটা তৈরি হয়েছে, এটা কি একদিনে হয়ে গেছে?
এটার রচনা আগে থেকেই তৈরি হয়ে গেছে যে যখন কেউ মৃত্যু হবে না, কারো মৃত্যু হওয়ার 5-6 মাস আগে থেকে বা 1-2 বছর আগে থেকে নতুন শরীরটা সে কি পাবে তার লেখাজোখা সব রেডি হয়ে যায়। আরেকটা যে নতুন শরীরে যাবে সে তার কর্ম অনুযায়ী কোন শরীরে যাবে সেটার তৈরি ব্রহ্মদেব আগে থেকে তৈরি করে রাখে। শুধু কি হয় বলে এই শরীরটাকে আত্মা ছেড়ে ওই শরীরটার মধ্যে গিয়ে প্রবেশ। তাহলে সেই মানব ছিল, সেই মানুষের শরীরটা ছেড়ে সেই আত্মা কেন পশু শরীরে যায়? ওই যে খারাপ কাজ করেছিল, মানুষ হয়ে জন্ম গ্রহণ করেও পশুর মতো আচরণ করেছে, পশুর মতো খেয়েছে, ঘুমিয়েছে। তার জন্য ভগবানের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে কি আছে বলে মানব হয়ে জন্ম গ্রহণ করেও তুমি পশুর মতো চলেছ, তার থেকে তোমাকে পশুজনই ভালো ছিল। এই জন্য কি করে ভগবান তাকে আবার পশুজনিতে পাঠিয়ে যা, ওইখানে গিয়ে ভালো থাকে। ওইখানে গেলে তোর ভজন করতে হবে না। কোন পশু পাখিকে ভগবানের ভজন করতে হয় কি? ভগবানের ভোগ লাগাতে হবে, কিচ্ছু করতে হবে, ভগবানের জন্য তৈরি করতে হবে রান্না, কিচ্ছু করতে হবে না। এই যে ভগবানকে ফুল দেওয়া, ফুলগুলি আবার নামানো, ভগবানকে ড্রেস পরানো, আবার ড্রেস খোলা, ভগবানকে বিশ্রাম দেওয়া, ভগবানকে চন্দন লাগানো, শৃঙ্গার করা, ধূপ লাগানো, এই করা সেই করা, এগুলি করাও তো একটা কর্ম। করতে কিন্তু পরিশ্রম আছে, এত সহজ নয়। প্রত্যেকদিন করে দেখো, প্রত্যেকদিন করে দেখো, দেখবে তোমারও পরিশ্রম হয়। এই যে ভগবানের পুজো হয়, যখন ধূপের আরতি হয়, একদম প্র্যাকটিক্যাল কথা, বাস্তব। ভগবানের যখন ধূপ লাগানো হয়, ভগবানের যখন আরতি করা হয়, যতই ফ্যান থাকুক সেটা বন্ধ রাখতে হয়। কেন? না হলে প্রদীপ নিভে যাবে। তো গরমে তো তোমারও কষ্ট হচ্ছে, ভগবানেরও হচ্ছে, তো কর্ম তো তাকেও করতে হচ্ছে। কিন্তু পশুকে এগুলি করতে হয়, খাচ্ছে আর ঘুমাচ্ছে। তো ভগবান ভাবে কি বলে এত কিছু করার প্রয়োজন নেই, কারণ তোকে তো মানব জীবন দিয়েছিলাম, তুই তো করিসনি। যদি করতি তাহলে তুই উদ্ধার হয়ে যেতি, কিন্তু করতে তো পারিসনি আর করসনি। তার জন্য পশু হয়ে থাকাই ভালো। যা ওকে আবার পশু নিতে পারে। এই যে বৃক্ষ কি হয় বলে, বৃক্ষ রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে, ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকে। এই যে তাপ, গ্রীষ্মের যে তাপ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে 50 ডিগ্রি তাপমাত্রা চলছে, সেই রৌদ্রের তাপের মধ্যেও সেই বৃক্ষটা দাঁড়িয়ে থাকে তো বলে তার কি কষ্ট হয়নি? এক ভালো করে চিন্তা করে দেখবেন, বাড়িতে ছোট ছোট গাছগুলি আছে না, দেখবেন প্রচন্ড রৌদ্র যখন হয় না, তার পাতাগুলি নরম হয়ে যায়, শুকিয়ে যাচ্ছে এরকম মনে হয়, মানে তারও কষ্ট হয়। কিন্তু কোনো হ্যাঁ আর দেখুন, কিন্তু কোনো উপায় আছে সেই রৌদ্র থেকে বাঁচার? কোনো উপায় নেই। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে বাঁচারও কোনো তার উপায় নেই। কেউ আসছে, এসে কি করছে বলে তার ডাল একটাকে কেটে ফেলছে, প্রতিবাদ করার কোনো ভাষা নেই। আম গাছ হয়েছে, আম গাছে উঠেছে, আম পাড়ছে, আর ফট করে একটা ডাল ভেঙে গেছে পারতে গিয়ে। তো সেই বৃক্ষ তখন কিছু বলতে পারে না। কিছু বলতে পারে কেন হলো? কারণ যারা এই জগতে মানুষ এই জন্মগ্রহণ করেছে, করার পর ভগবানের নাম কোনদিন মুখ দিয়ে একটি শব্দ বের করবে, বুবার মতো হয়ে যায়। সংসারের বিষয়ে একদম সারাদিন কথা বলার তার সময় আছে, কিন্তু ভগবানের গুণগান করার, ভগবানের কথা শোনার কোনো সময় নেই। ভগবান ভাবে কি বলে, তুই তো মুখটা দিয়েছি, কথা তো বলতে পারিস না, কথা তো একটু বলিসনি আমার সম্বন্ধে, যা বৃক্ষ হয়ে থাক, কথাই আর বলতে হবে। এগুলো কিন্তু এমনি এমনি হয় না। প্রত্যেকটা জীব সে তার নিজের কর্ম দোষের কারণে এই সমস্ত পশুজনী, বৃক্ষজনী এগুলি সে প্রাপ্ত হয়। আর জীব নিজের পুণ্য কর্মের ফলে, শুভ কর্মের ফলে, সৎকর্মের ফলে আবার কি হয় বলে, হয় সে দেবতাদের লোকে যায়, নয়তো সে মনুষ্য জনিতে জন্মগ্রহণ করে ভগবানের আবার সেবা করার। বুঝতে পেরেছো? তার জন্য সেই জীবাত্মার তো কোনো দোষ নেই, সে তো মায়ার মধ্যে ঢুকে এমন ভাবে ফেসে গেছে, সে এখন আর সেখান থেকে বেরোতে পারে না। আর সেই যে দৈবের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে সে ঢুকে গেছে।
আর সেই সিস্টেম অনুযায়ী তাকেও এইভাবেই প্রত্যেকবার কি হয় বলে তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে। তার জন্য ভগবান কি বলছে বলে কেউ আমার শত্রু নয়, কেউ আমার মিত্র নয়। কিন্তু ভগবান দেখুন এই যে বলছে কেউ আমার বন্ধুও নয় মানে প্রিয় নয়, এখানে কিন্তু একটু পার্সিয়ালিটি করেছে। এই যে বলছে না কেউ আমার প্রিয় নয়, ভগবানেরও কিন্তু প্রিয় আছে। কে আছে? পাণ্ডবগণ ছিলেন ভগবানের প্রিয়, অর্জুন ছিলেন ভগবানের অত্যন্ত প্রিয়। আচ্ছা যদি প্রিয় না হতো তাহলে কি পাণ্ডবরা জিততে পারতো যুদ্ধে? ভীষ্মের সঙ্গে যুদ্ধ করা কি চারটিখানি কথা? ভীষ্ম যদি চাইতো না একদিনেই সমস্ত এই পাণ্ডব বংশকে ধ্বংস করে দিতে পারতো, এত শক্তি তার। গুরু দ্রোণ যার কাছ থেকে অস্ত্রের শিক্ষা নিয়েছে, এই ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে সবকিছু, তার সঙ্গে যুদ্ধ করা সহজ? কর্ণ ছিল মহারথী, অশ্বত্থামা ছিল, কর্ণের যে শক্তি ছিল অর্জুনের শক্তি একদম সেম টু সেম। দুর্যোধনের কি শক্তি ছিল বলে 10,000 হাতের বল ছিল, সেই দুঃশাসন দুর্যোধন, তাদের সঙ্গে পেরে ওঠা কি এত সহজ? যদি ভগবান তাদের সঙ্গ না দিতে, যদি প্রিয় না হতো, তাহলে এই কুরুক্ষেত্রে কোনোদিনও পাণ্ডবের জয় হতোই না। তো ভগবান কেন তাদের সঙ্গ দিয়েছে বলে তারা ধর্মের প্রতি। তাহলে দেখুন ভগবান যে বলছে আমি কারোর প্রিয় নাই, কেউ আমার প্রিয় নয়, কিন্তু দেখুন ভগবানের ভজন করুন, ভগবানের সেবা কর্ম করলে তখন কি হয়, ভগবানের বানানো যে বিধানটা, এই বিধানটাকেও পর্যন্ত তিনি ভেঙে ফেলেন ভক্তের সেবা করার জন্য। তিনি তার ভক্তের উপর যখন একবার প্রসন্ন হয়ে থাকেন, তখন সেই ভক্তের জন্য কোনো আইন কানুন কিচ্ছু থাকে না, তখন সেই আইনকে পর্যন্ত তিনি কি করে নষ্ট করে দেন। সেই ভক্তকে কি করে তিনি খুশি রাখতে পারেন সেই চিন্তায় তিনি ব্যস্ত হয়ে যান। তাহলে এই কথা যে বলছে আমি কারোর প্রিয় নই, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার শত্রু নয়, এগুলো হলো আমাদের মতো সাধারণ মানুষের জন্য, আমরা যারা বিষয়ী মানুষ তাদের জন্য। যারা উচ্চ কোটি সম্পন্ন ভক্ত তারা সত্যি সত্যি ভগবানের প্রিয়। যদি প্রিয় না হতো, আচ্ছা দেখুন এই যে দ্রৌপদীকে যখন দুর্বাসা ঋষি এসে বলছে বলে আমি খাবো, আমরা খাবো, আমাদের জন্য ভোজন তৈরি করো, সেই দ্রৌপদীর কাছে তো কিছুই ছিল না। আপনাকে যদি কোনো সাধু এসে বলে বলে আমি তোমার বাড়িতে খাবো, আপনার ঘরে কিছু নেই খাওয়ার দাওয়ার, আপনি কোত্থেকে তাকে খাবার দেবেন? কিন্তু সে বলেছে আমি খাবো, আমার সঙ্গে 10,000 সাধু আছে, আর যদি না খাওয়াও তাহলে কি বলবো অভিশাপ পেতে হবে। হ্যাঁ, দুর্বাসা ঋষির সঙ্গে 10,000 ঋষি ছিল, ওই দুর্যোধন পাঠিয়েছে চক্রান্ত করে, বলে যাও অভিশাপটা দিয়ে আসো। তো এই যে সমূহ বিপদ, এই বিপদ থেকে কে রক্ষা করেছে? গোবিন্দ তো এসে রক্ষা করলো নাকি? তার মানে কি নিশ্চয়ই প্রিয় হওয়া যায়। ভগবান যে ভগবানের ভক্তি করবে অবশ্যই ভগবান তাকে ভালোবাসে, সে তার প্রিয় হয়ে যায়। তা আমরা ভগবানের ভক্তি করি না, তো প্রিয় কি করে হবে? তার জন্য ভগবানের সেবা কর্ম ইত্যাদি আমাদের করতে হয়। দেখুন এই যে আমি কথাটা বললাম, এই কথাটার অর্থ ভগবত গীতায় ভগবান এই শ্লোকের মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু এতক্ষণ কি বলেছি, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়, এই কথাটার অর্থ আমরা এতক্ষণ বুঝতে পারলাম। আর নিজে থেকে বলছি কি ভগবানেরও প্রিয় হওয়া যায়। কিভাবে? ভগবান কি বলেছে, ইয়ে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্পহম, কিন্তু যারা আমাকে ভক্তিপূর্বক আমার ভজন করে, এই যে বললাম না, যারা ভক্তিপূর্বক শ্রদ্ধা সহকারে ভগবানের ভজন করে তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করিয়া থাকি। বুঝলে? যে ভগবানের ভজন করে, যে ভগবানের ভক্তি করে, ভগবান কি বলছে বলে আমি তাদের মধ্যে থাকি আর তারাও আমার মধ্যে অবস্থান করে, মানে ভগবান এসে সেই ভক্তের হৃদয়ে থাকে আর সেই ভক্ত ভগবানের হৃদয়ে থাকে। আচ্ছা, কখন ভগবানের ঘরে থাকা যায়, কখন ভগবানের হৃদয়ে থাকা যায়, এটাও তো বুঝতে হবে। একমাত্র ভগবানের প্রিয় হলেই তুমি তার কাছে গিয়ে থাকতে পারবে, অথবা সে তোমার হৃদয়ে এসে থাকবে, নচেত ভুলো আসবে না। তোমার বাড়িতে কেউ অতিথি গেছে, এবার তোমার যে বেডরুম, বিছানা, তুমি কি সবাইকে নিয়ে বসাবে সেখানে?
বসাতে পারবে? সবার জন্য কোথায় আসন হবে? বলে ড্রয়িং রুমে বসো, চেয়ারে বসো, বেশি থেকে বেশি হলে সোফায় বসো। বিছানায় বসতে দেবে? দেবে না। কাকে দেবে? যে অত্যন্ত প্রিয় হয়। যে অত্যন্ত প্রিয় হবে তাকে তুমি কি করবে? বলে আমার বিছানায় গিয়ে বসো। তোমার মা গেছে, সে তোমার অত্যন্ত প্রিয়, বলে মা সোফার মধ্যে বসতে না, তুমি বিছানায় এসে এখানে শুয়ে থাকো। কিন্তু কোন অতীত গেল, যে কেউ হোক, সে যদি আমাদের প্রিয় না হয় তাহলে আমরা তাকে কখনো আমাদের বেডরুমে তো অন্তত নিয়ে যাব না, নাকি? তো প্রিয় হয়ে গেলে এই লাভ, একদম অন্তরঙ্গ যেটাকে বলা হয়। যদি ভগবানের প্রিয় হওয়া যায় তাহলে কি হয়? ভগবানের হৃদয়ে গিয়ে তুমি বাস করতে পারবে। আর ভগবান কি বলছে? আমিও তার হৃদয়ে গিয়ে সবসময় বাস করব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য কি করতে হবে? বলে প্রিয় হতে হবে। আচ্ছা, এবার প্রিয় হতে গেলে কি করতে হবে? বলে আমি তো অনেক পাপী, আমি তো জীবনে অনেক পাপ করেছি। এরকম কেউ আছে যে বলতে পারে যে আমি পাপ করি? রাজা সে পর্যন্ত বলছে সুখদেব প্রভুকে যে প্রভু আমিও তো জীবনে অনেক পাপ করেছি, তাহলে কি আমাকেও নরকে যেতে হবে? সুখদেব প্রভু কি বলছে? বলে হ্যাঁ নিশ্চয়ই তোমাকেও নরকে যেতে হবে। তাহলে সেই নরক থেকে বাঁচার রাস্তা কি? বলে একমাত্র ভগবানের শরণাগতি নিয়ে নাও। আর ভগবান শ্রীমদ ভগবত গীতায়ও এই কথা বলছেন। কি বলছে? অপি চেতো সুদুরাচারো ভজতে মাম অনন্যভাব সাধুরেব সমন্তব্য সম্মগ ব্যবসিত হিস। ভগবান কি বলছে? বলছে অপি চেতো সুদুরাচারী, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি, অত্যন্ত পাপী ব্যক্তিও যদি সে ভক্তি সহকারে অনন্য ভাবে আমার ভজনা করে, অনন্য ভাবে বলতে কি আমি ছাড়া আর কেউ না, আমার প্রত্যেক দিনের পাঠের মধ্যে ঘুরে ফিরে একটা কথা বারবার আসে, দেখবে একমাত্র ভগবান আসে না? কেন? কারণ আমি ভগবানের সেই অনন্যভাবে ভজন করি। আমি যখন শিবকে জল ঢালি না, তখনও কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতেই ডাকি, কারণ এই শিবের মধ্যে আমি সেই কৃষ্ণকেই দেখি। আজকে শিব ঠাকুরকে যখন জল ঢালছি না, তখন রাধারানীর নাম নিতে নিতে ঢালছি। এটা হচ্ছে অনন্য ভাব। আরে তোমার সামনে শিবলিঙ্গ বসে আছে, তুমি শিবলিঙ্গে ওম নমঃ শিবায় করে জল ঢালবে, এটাই তো বিধান। তাহলে তুমি কৃষ্ণ কৃষ্ণ কেন বলছো? কারণ আমি সেই শিবের যে লিঙ্গ স্বরূপ, ভগবানের যে রূপটা, তার মধ্যেও রাধারানীকেই দেখি, তার মধ্যেও কৃষ্ণকেই দেখি। আমি জগন্নাথের সামনে এসো ভগবান শ্রী রাধা গোবিন্দকেই ডাকি, জগন্নাথের নাম খুব কমই বলি। আমার এগুলি আসে না। কেন? কারণ আমি যে কোনো দেবতা, আরে বিশ্বাস করুন, আমি শনি মন্দিরের সামনে দিয়ে যখন যাই না, শনিদেবের নাম একবারও মনে আসে না। কি আছে? রাধারানীর নাম, রাধে রাধে। এবার সেটা শনি মন্দির হোক, কালী মন্দির হোক, দুর্গা মন্দির হোক, ভগবানের নাম আসে। এটা হচ্ছে কি? অনন্য ভাব। ভেদ চলে যাবে। মানে কি? সর্বভূতে ঈশ্বর ভগবান বর্তমান। বলে তাহলে তুমি কালীকে কেন কৃষ্ণ বলে ডাকছো? দেখুন, সেই কৃষ্ণ যদি আপনার মধ্যে থাকে, সেই কৃষ্ণ যদি আপনার মধ্যে থাকে, সেই কৃষ্ণ যদি একটা পাখির মধ্যে থাকে, একটা বৃক্ষের মধ্যে থাকে, তাহলে কি সেই কৃষ্ণ সেই কালীর মূর্তির মধ্যে নেই? আছে তো, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো, প্রাণ আছে তো। তাহলে সেই কৃষ্ণ কি সেই শিবের মধ্যে নেই? নিশ্চয়ই আছে। সেই কৃষ্ণ সেই মা কালীর মধ্যে আছে, সেই কৃষ্ণ তোমার সেই দুর্গার মধ্যেও আছে, সেই কৃষ্ণ তোমার সেই শিবলিঙ্গের মধ্যেও আছে, সেই কৃষ্ণই তোমার সেই শনিদেবের মূর্তির মধ্যেও আছে। ভগবান থেকে তো সব সৃষ্টি হয়েছে। ভগবান তো বলে দিয়েছে সবাই আমার থেকে সৃষ্টি হয়েছে, আমি সবার মধ্যে প্রবেশ করে আছি। তা আমি সেই কৃষ্ণকে ডাকি। এটাকে বলা হয় অনন্য। জানি না কতদিন ধরে রাখতে পারবো, কিন্তু এইভাবেই ভজন করতে হয়। তাহলে কি হবে? তোমার ভক্তিটা একদম ঠিক জায়গায় নড়বে না। প্রত্যেকটা ধামের কথা চিন্তন করতে থাকবে, আর প্রত্যেকটা ধাম চিন্তন করতে করতে তোমার সেই ঘুরে ঘুরে সেই বৃন্দাবনের কথাই আসবে। ঠিক না? আপনি যতই বিভিন্ন, আমি সমস্ত ধামকে প্রণাম করি, কিন্তু যতই ধামে যান, আপনি পুরী যান, নবদ্বীপ যান, যেখানে যান, যদি আপনি রাধা গোবিন্দের ভক্ত হয়ে যান, তাহলে যেখানেই যান না কেন আপনাকে সেই রাধা গোবিন্দের কথাই মনে করবে। কিচ্ছু নেই, তারপর রাধা গোবিন্দের কথা মনে করে তো। সেই কত সুন্দর সেই পরিবেশটা ছিল। আহা।
রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সেই গিরিরাজ গোবর্ধন আর কবে দর্শন হবে? হে রাধারানী, কবে দর্শন হবে সেইটা? দেখুন, ইচ্ছা করলেও মানুষ সেখানে যেতে পারে না। গতবার প্ল্যানিং হয়েছিল যাব কার্তিক মাসের সময়, কিন্তু হয়নি, যাওয়া সেই সৌভাগ্য হয়নি। কেন? কারণ হয়তো রাধারানী চেয়েছে বলে এখন আসিস না, কিন্তু পাঠে মনোযোগ দিয়েছিস, তুই পাঠটা একটু চালিয়ে যা। তার জন্য বিভিন্ন মন্দিরে ব্যস্ত হয়ে গেলাম, আর ওইখানে যাওয়া হলো না। আবার জানি কবে যাওয়া, সে একমাত্র রাধারানী জানে। তো এটাকে বলা হয় কি? অনন্য ভাব। গুরুদেব তোমাকে কি দেবে? গুরুদেব তোমাকে প্রথমে তোমাকে ইষ্ট দেবে। ইষ্ট মানে কি? তোমাকে কার ভজন করতে হবে? সর্বপ্রথম গুরুদেব শিষ্যকে কি দেন? বলে তোমাকে ইষ্ট প্রদান। তোমাকে কার আরাধনা করতে হবে সেটা গুরুদেব দেন। তারপর কি দেন গুরুদেব? গুরুদেব তোমাকে ধাম প্রদান, অর্থাৎ সেই ইষ্ট কোথায় থাকে। গুরুদেব যদি তোমাকে রাধা গোবিন্দের ভজনের বিধান দিয়েছে, তাহলে সেই গুরুদেব তোমাকে বৃন্দাবন ধামের কথা বলবে, বলে যখনই সময় পাবে একটু বৃন্দাবন। গুরুদেব যদি তোমাকে বলে তুমি জগন্নাথের ভজন করবে, তাহলে সেই গুরুদেব তোমাকে সেই জগন্নাথের যে ধাম, সেই পুরী তীর্থ ধাম, সেখানে বারবার যাওয়ার জন্য, বুঝলেন তো? গুরুদেব যদি তোমাকে বলে তুই একটা কাজ করবি, সবসময় শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর আরাধনা করবি, তাহলে সেই গুরুর বিধান অনুযায়ী সেই ধাম কোথায় হবে? বলে নবদ্বীপ ধাম। ঠিক আছে? গুরু যদি তোমাকে বলে তুই সবসময় কালীর ভজন করবি, তাহলে তোমার ধাম কোনটা হবে? বলে দক্ষিণেশ্বর ধাম। ভাগ আছে কিন্তু এগুলো আলাদা আলাদা, সবকে একসঙ্গে খিচুড়ি করলে হবে না। গুরুদেব যদি তোমাকে বলে তুই শিবের উপাসনা করবি, তাহলে তোমার ধাম হবে কি? যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সোমনাথ হোক, বদ্রীনাথ হোক, সেখানে তুমি যাবে। গুরুদেব প্রথমে আমাদের ইষ্ট প্রদান করেন, তারপর ধাম প্রদান করেন, তারপর কি দেন? বলে সেই ইষ্টের রুচি অনুযায়ী নাম প্রদান করেন। এবার তোমাকে নাম প্রদান করেন, তোমাকে কি নাম জপতে হবে, বুঝলে তো? এই হচ্ছে গুরুদেবের কর্তব্য। তো ভগবান কি বলছে? বলছে অপিচেত সুদুরাচার, অত্যন্ত দুরাচারী ব্যক্তি, অত্যন্ত পাপী ব্যক্তিও যদি আমাকে অনন্যভাবে ভজন করিয়া থাকে, অনন্যভাবে, বারবার বলছি অনন্যভাবে, এই অনন্য ভাবটাকে বলতে এতক্ষণ লেগেছে। আমি ছাড়া আর কেউ না, একমাত্র আমাকে যদি সে ভজন করে। ভগবান আরো বলেছে, সমস্ত কিছুকে ছেড়ে, সর্বধর্মানাং পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, সবকিছুকে ছেড়ে যদি ব্রজবাসীর মতো আমার ভজনা করে, তাহলে কি হয়? বলে আমি তার সমস্ত অপরাধকে সেখানেই শেষ করে দেই। সমস্ত অপরাধকে ভগবান কি করে? সেখানেই নাশ করিয়া দেয়, আর কোনো পাপ থাকে না। বলে তারপর আমরা যে এত কষ্ট পাচ্ছি, মন্দিরে আসি, ভগবানকে প্রণাম করি, তারপর আমাদের কষ্ট যায় না কেন? তার কারণ হলো সেটা, এখনো ভগবানকে প্রণাম করছি, ভক্তি করছি, কিন্তু সেই অনন্য ভাবটা এখনো আমাদের মধ্যে তৈরি হয়নি। তার জন্য আমরা এই ত্রিতাপ জ্বালা থেকে এখনো রক্ষা পাচ্ছি না। একদম পরিষ্কার, যখন অনন্য ভাব চলে আসবে, একহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, যখন এই জিনিসটা মাথায় চলে আসবে যে হ্যাঁ, একমাত্র ঈশ্বরই হচ্ছেন আমার কাছে সবকিছু, তিনি পরব্রহ্ম, ভগবান শ্রী হরি হলেন একমাত্র সর্বশ্রেষ্ঠ, যার উপাসনা করলে তোমাকে আর কারুর ভজন করতে হবে না, তুমি সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। কোন ঋণ তোমার উপর আর থাকবে না, পিতৃঋণ থাকবে না, মাতৃঋণ থাকবে না, গুরু ঋণ থাকবে না, ভূমির ঋণ থাকবে, কিচ্ছু থাকবে না, না দেবতাদের ঋণ থাকবে, সমস্ত ঋণ সেখানেই পরিশোধ হয়ে যাবে। তো এটাকে কি বলা হয়? বলে অনন্য ভাব। অনন্য ভাব যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ কি হবে? ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের যত সমস্ত পাপগুলি হয়েছে, পূর্ব জন্মের যত পাপগুলি হয়েছে, এগুলি যাবে না।
তাহলে কি হবে বলে আমরা যে ভজন করছি, হ্যাঁ এটার জন্য তুমি আগামী জীবনটা ভালো পাবে, কিন্তু গত 10, 15, 20, 100 জন্ম আগে যে কুকর্মগুলি আমরা করছিলাম সেগুলি তো যায়নি, সেগুলিও আমাদের ভোগ করতে হবে। দেখুন পিতামহ ভীষ্ম এর উদাহরণ স্বরূপ, ভীষ্মের যখন জন্ম হয়েছিল, ভীষ্ম কাকে কাকে না দেখেছে? পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে নিজের চোখের সামনে দেখতো তো বলে ঈশ্বর দর্শনে যদি সবকিছু শেষ হয়ে যেত, তাহলে ভীষ্ম তো ভগবানকে প্রত্যেক দিন দেখতো যুদ্ধক্ষেত্রের মধ্যে, এছাড়াও তো আগেও তো দেখতো কৃষ্ণকে। আচ্ছা, তাহলে কি ভীষ্মের সমস্ত অপরাধ শেষ হয়ে গেছে? এই জন্মের অপরাধ শেষ হয়ে গেছে, কিন্তু ওই যে 100 জন্ম আগে সে যে সাপটাকে কষ্ট দিয়েছিল না, তার কষ্ট ভীষ্মকেও পেতে হয়েছে। ভগবান সামনে ছিল, সেই শরসজ্জার মধ্যে ভীষ্মকে 58 দিন পড়ে থাকতে হয়েছে। কেন? কারণ ওই সাপটাকে কষ্ট দিয়েছিল। সেই মৃত সর্প, সেই অর্ধমৃত সর্পটাকে কাটাওয়ালা গাছের মধ্যে ফেলে দিয়েছিল। ভীষ্মের আদেশ ছিল যে ফেলে দাও, না নিজে পালেনি, কিন্তু ওই যে কর্মচারী যারা ছিল আদেশ করেছে, বাস রাস্তার মধ্যে সর্প পড়ে আছে, হ্যাঁ রাস্তার মধ্যে সর্প পড়ে আছে, সৈনিকরা বলছে মহারাজ কি করব? বলে কি? বলে একটা সর্প, বলে একটা কাজ করে একে ফেলে দাও। আর সেই কর্মচারী কি করেছে? সেই সর্পটাকে নিয়ে আলগিদি নিয়ে একটা ঝোপের মধ্যে ফেলে দিয়েছে, কাটার মধ্যে গিয়ে ঢুকে। আর সেই সর্পটা সেই কাটার মধ্যে ঢুকে কষ্ট পেয়েছিল, আর ভীষ্মকে অভিশাপ, আমাকে এত কষ্ট দিয়েছিস। আমরা কি মনে করি? আমরা যে জীবদের হত্যা করি তারা কষ্ট পায় না? তারা অভিশাপ দেয় না? কত যে অভিশাপ দেখো। তোমার সন্তানটাকে যদি কেউ নিয়ে চলে যায় না, তখন তোমার যেরকম লাগে তারও এরকমই লাগে। সে শুধু বলতে পারে না, সে শুধু বলতে পারে না যে আমার সন্তানটাকে নিয়ে চলে গেছে, সে বলতে পারে না, তার মুখের ভাষা নেই, সে অবলা তো, সে পশু তো, তার জন্য সে বুঝতে মানে বলতে পারে না, বুঝে সব, কিন্তু মুখের ভাষা নেই তার, সে বলতে পারে কিন্তু কাঁদে, দুঃখ সেও পায়। তুমি ধরতে যাও, দেখো ফট করে দূরে চলে যায়, মানে কি? সে বুঝে যে আমাকে ধরবে, মারবে, তার মানে সেও বুঝে, সেও কষ্ট পায়। আর সেই কষ্ট পেয়ে কি করে? তখন সে অভিশাপ দেয়, যেরকম সেই সর্প দিয়েছিল। আর তার পাপের ফল ভীষ্মকে 100 জন্ম পরেও ভুগতে হয়েছে। ধৃতরাষ্ট্র কত পুণ্যবান হলে ভগবান দ্রাপর যুগে এসেছে, আর ধৃতরাষ্ট্র এই জন্মেই ভগবানকে নিজের সাক্ষাৎ দর্শন করেছে। দেখেছে না? ভগবানকে দর্শন করেনি ধৃতরাষ্ট্র? কতবার যে করেছে হিসাব নেই। গান্ধারী কতবার করেছে। তাহলে ভগবানের সময় তাদের জন্ম, ভগবানকে তারা বারবার দর্শন করত, তারপরেও কিন্তু তাদের কষ্ট পেতে হয়েছে। কিসের কষ্ট? বলে পুত্র সুখের কষ্ট। 100টা পুত্র, 100টা নিজের সন্তান চোখের সামনে যুদ্ধক্ষেত্রে মারা গেল। আরে মানুষের একটা সন্তান মারা গেলে কত কষ্ট পায়, 100টা সন্তান, শতপুত্র নষ্ট হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে তাদের। আরো কিভাবে স্ট্রোক করে মারা জানি তো, কারোর গলা কেটে গেছে, কারোর মাথা থেতলে গেছে, যুদ্ধের মধ্যে যেটা হয়, কারোর হাত কেটে গেছে, পুরো দুর্যোধনের জাং ভেঙে গেছে। যুদ্ধে যেটা হয়, অস্ত্র দিয়ে মারা যেত, অস্ত্র দিয়ে কোথায় অস্ত্র কেউ তো জানে না। আর সেই কাটা খণ্ড বিখণ্ড যে শরীরটা, সেই গান্ধারী, সেই পিতা, সেই যে ধৃতরাষ্ট্র, তারা দর্শন করেছে নিজের পুত্রের। বিচার করে কতটুকু কষ্ট। অথচ ভগবান তো ছিল, ভগবান ছিল না? ভগবান তো সামনেই ছিল, প্রত্যেক দিন 2-4টা করে মরতো, আর ভগবান তো থাকতো, তারপরও কষ্টটা তাদের গেছে যায়। তো এই যে ভজন করছি, এই ভজনের ফলে ভগবানের কথা, হ্যাঁ আগামী জীবনটা হয়তো ভালো, আমরা একটা জীবন পাবো নিশ্চিত। কিন্তু এই যে আমাদের যে খারাপ কাজগুলি কত কত জন্ম ধরে পড়ে আছে, সঞ্চিত হয়ে আছে, আমরা তো জানি না। জানি কি? এগুলির ফলও তো আমাদের ভোগ করতে হবে। 100 বছর পরে হলো সেগুলি আমাদের ভোগ করতে হবে। হয়তো 5-10 জন্ম চলে যাবে, হয়তো 5-10 জন্ম চলে যাবে, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, শুধু সুখ আর সুখ। কিন্তু যেদিন পুণ্য শেষ হয়ে যাবে,
সেদিন কি হবে, সেই দুঃখগুলি একটার পর একটা রিটার্ন আসতে থাকবে। তুমি ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে থাকো আর সেই ঋণ পরিশোধ না করে যদি 70 বছর হোক আর 100 বছর হোক তুমি না শোধ করে যদি মরেও যাও, তোমার সন্তানের কাছে তখন সেই ব্যাংক থেকে নোটিশ আসবে, বলে আপনার বাবা আপনার দাদু আমাদের ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, এত টাকা হয়েছে দিয়ে যাও, না হলে জেল খাটতে হবে। অর্থাৎ কি, সুখ যেরকম ফিরে ফিরে আসবে, দুঃখগুলিও ফিরে ফিরে আসবে। কিন্তু ভগবান কি বলছে, বলছে অপিচত সুদুরাচার, সে যদি আমার অনন্যভাবে ভজন করে, তার জন্য ভগবান অনন্যভাবে যদি আমার ভজন করিয়া থাকে, তাহাকে সাধু মনে করবে। তাকে কি ভাববে, কি ভাববে, সাধু ভাববে। আর কারণ তার দৃঢ় সংকল্প হয়ে গেছে যে সে আমার ভক্ত। আর ভগবান তার কি করেন, সমস্ত অপরাধকে ক্ষমা করিয়া থাকেন। তখন আর তার কোনো দোষ ভগবান চোখে দেখেন না। তার জন্য আমাদের ভগবানের ভক্তি যদি করতে হয়, ভগবানের আরাধনা যদি করতে, তাহলে কি করে করব, কোন সাধু দেখানো পথ অনুযায়ী আমাদের ভগবানের ভজন করা উচিত। কেননা সে ভগবানের অন্যভাবে ভক্তি শুরু করা শুরু করবে। তাহলে আমাদের জীবনে কি হবে, বলে মঙ্গল হবে। বলি ভক্তবৎসল ভগবান কি। তো বলছি কি, শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে যে অনন্যভাবে ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিতও হন, তাহলেও অন্তর্যামী ভগবান শ্রী হরি তাকে নির্মল করে পাপ মুক্ত করিয়া থাকে। কত সুন্দর কথা বলছে ভগবান। কি বলছে, বলছে কোন ভক্ত যদি অনন্যভাবে ভগবানের ভজন করিয়া থাকে, তাহলে সে যত বড় পাপী হোক, সে যত বড় পাপী হোক, ভগবান তার সমস্ত পাপকে সেখানেই শেষ। তাহলে আর ভয় কিসের? তাহলে কোনো ভয় আছে যে আমাদের না জানি কি হয়, না জানি আগামী জীবনে কি হয়, না জানি এই জীবনে কি হয়? এই যে ভয়, এই ভয়টাই তো আর থাকবে না যখন ভগবানের ভজন শুরু হয়ে যাবে। সুতরাং ভগবানের যদি আমরা ভজন করি, তাহলে কি হয়, বলে তাহলে ভগবান আমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করিয়া থাকে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। ভগবান বলছে তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হয়ে যায়। সেই সাধু ব্যক্তি খুব তাড়াতাড়ি ধর্মাত্মায় পরিণত হয়ে যায়। আর ধর্মাত্মায় পরিণত হলে কি হয়, বলে সে নিত্য শান্তি লাভ করিয়া থাকে। তার মনে সবসময় শান্তি তখন থাকে। আর হে কৌন্তেয়, তুমি এই কথা দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত সুন্দর বলে। তারপরও মানুষ ভগবানের ভক্তি করতে চায়, বলছে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। বিনাশ বুঝো, বিনাশ কাকে বলে? ক্ষতি। ক্ষতি কত প্রকার হয়, ক্ষতি কত প্রকারের হয়? ক্ষতি হাজার হাজার রকমের হতে পারে নাকি? কোথাও যাচ্ছ গাড়িতে করে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর সেই অ্যাক্সিডেন্টের ফলে কি হয়েছে, বলে কারোর পা চলে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কেউ মৃত্যু হয়ে গেছে। এগুলি হচ্ছে কি বিনাশ, ক্ষতি হয়েছে। ব্যাংকে টাকা জমা রেখেছো রোজবেলিতে, আর সেই টাকা নিয়ে কোম্পানি চলে গেছে, লাখ লাখ টাকা সব শেষ হয়ে গেছে। কত সুন্দর করে ঘর বানিয়েছি, আর হঠাৎ করে ভূকম্প এসেছে, সেই ঘরটা একদম শেষ। ক্ষতি। সুস্থ স্বাভাবিক ছিল লোকটা, না জানি কি হয়ে গেল, 2-4-5 দিনের মধ্যে রোগ হয়ে মরে গেল। এগুলো হচ্ছে ক্ষতি। ভগবান কি বলছে? ভগবান বলছে যে আমার অনন্যভাবে ভক্তি করে সে তার কখনো বিনাশ, মানে তার কখনো অকাল মৃত্যু, অঘটন, চুরি, 2 নম্বরই ভূত প্রেত পিশাচের দ্বারা আক্রমণ, এই সংসারের সমস্ত জীব যদি তার ক্ষতি করতেও চায়, তারপর তার কোনো ক্ষতি করতে পারে না। কেন? কারণ ভগবান তার রক্ষক হয়ে যায়। অম্বরীশ, এই প্রসঙ্গে অম্বরীশ মহারাজের কথা আসে।
অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিল। সে কি করত? সে ভগবানকে সবসময় ভজন করত। রাজা ছিল, রাজা হয়ে রাজার কাজ কি? বলে রাজধর্ম পালন করা। সেই অম্বরীশ রাজ্য শাসন করেছে, আবার রাজধর্ম পালন করেছে, সঙ্গে ভগবানের ভক্তিও করত। এরকম ভক্তি করত যে তার প্রত্যেকটা ইন্দ্রিয়কে গোবিন্দের মুখী করে ফেলেছিল। ভগবানের সেবায় তিনি নিযুক্ত করে ফেলেছিলেন। ভগবান তার সেবায় প্রসন্ন হয়ে কি করলেন? ভগবানের যে প্রিয় অস্ত্র, যে সুদর্শন, সেই সুদর্শনকে অম্বরীশের রক্ষার দায়িত্বে পাঠিয়েছে। বলে যাও, তুমি আমার এই ভক্তের রক্ষাকর্তা হিসেবে সবসময় থাকবে। আর সেই ফলস্বরূপ দুর্বাসা ঋষি যখন অম্বরীশকে মারতে গেছে, ক্রুদ্ধ হয়ে এক্ষুনি মেরে ফেলবো তাকে, আমাকে খাওয়ার দেনি, নিজে নিজে খেয়ে ফেলেছে। ওই দ্বাদশী ব্রতের সময় মনে পড়েছে তো? হ্যাঁ, পারণ করে ফেলেছিল না? পারণের টাইম চলে যাচ্ছিল। ঋষিগণকে বলছে, এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি কি এই পারণটা কি করে করব? এখনো তো সেই দুর্বাসা ঋষি আমার সামনে আসেনি, আর ব্রাহ্মণকে ভোজন না করি আমি কি করে খাই? উপস্থিত সমস্ত রাজ্যের ঋষিগণ কি বলছে? বলে মহারাজ একটা কাজ করুন, আপনি জল পান করুন। বলে কেন? বলে জল পান করলে ভোজনও হয়, আবার ভোজনও হয় না। কেউ এটাকে জলপানও বলে, কেউ চরণামৃত বলে। তো চরণামৃতটা তো জল দিয়ে তৈরি হয়। তো সেই অম্বরীশ মহারাজ জল পান করে ফেলেছেন, আর এই খবর সেই দুর্বাসা ঋষির কানে গিয়ে পৌঁছেছে। ত্রিকালদর্শী ছিল তো, সব জানতো তো। সে স্নান করছে আর মনে মনে দেখছে, জারি অম্বরীশ তো খেয়ে ফেলেছে, ক্রুদ্ধ হয়ে গেছে, মেরে ফেলবে এখন। অভিশাপ যেই না দিতে লেগেছে, সঙ্গে সঙ্গে সেই সুদর্শন চক্র এসে আবার সেই যে দুর্বাসা ঋষি তার পেছনে পেছনে ছুটতে লেগেছে। তুই আমার ভক্তকে মারবি, তোকেই মেরে ফেলবে। সেই দুর্বাসা ঋষি সমস্ত জগৎ দৌড়িয়েছে, কোথাও সেই সুদর্শনের হাত থেকে রক্ষা পায়নি। অন্তেতে কোথায় গেছে? বলে সেই নারায়ণের কাছে গিয়ে বলছে, হে প্রভু রক্ষা করো, রক্ষা করো। বলে কি হয়েছে? বলে আপনার ভক্তের ক্ষতি করতে গেছিলাম, আর আপনার এই যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র উল্টা আমাকেই মারতে এসেছে। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ভগবান কি বলছে? বলছে, অম্বরীশ তুমি আমার কাছে তো অপরাধ করোনি, কার কাছে করেছো? বলে তুমি আমার ভক্তের কাছে অপরাধ করেছো, আর তোমাকে একমাত্র সেই ক্ষমা করতে পারে। তুমি যাও তার কাছে, তার কাছে গিয়ে তুমি ক্ষমা ভিক্ষা করো, যদি পারে সেই তোমাকে রক্ষা করতে পারে। সঙ্গে সঙ্গে অম্বরীশ মহারাজ কি করলেন? ভগবানকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। কোথায়? সেই ভক্তের কাছে, অম্বরীশের কাছে। কিন্তু সে যে সুদর্শন চক্র, সেটা কিন্তু পেছন থেকে ছাড়েনি এখনো। বলে ভগবানের দর্শন তো হয়ে গেছে, প্রণাম করেছে, আশীর্বাদ দিয়েছে, সুদর্শন তো চলে যাওয়ার কথা ছিল, যায়নি। সে তার কর্তব্য করছে, ভগবান যে আদেশ করে রেখেছে। আর অন্তে গিয়ে সেই অম্বরীশের চরণে গিয়ে, হে মহারাজ আমাকে রক্ষা করুন, আমি আপনার চরণে অপরাধ করেছি, আমার রক্ষা করুন। দেখুন না এই সুদর্শন চক্র আমাকে মেরে ফেলবে। জোরে জোরে কাঁদছে। সেই অম্বরীশ মহারাজ তখন কি করলেন? সেই দুর্বাসা ঋষিকে সেই পায়ের থেকে উঠিয়ে সাদরে আলিঙ্গন করলেন, আর সেই সুদর্শনকে বলছে, হে সুদর্শন চক্র, এখন তুমি যাও, এখন তুমি যাও। এই ঋষি নিজের অপরাধের ভুল স্বীকার করেছে। তারপর সেই সুদর্শন চক্র সেখান থেকে চলে। তাহলে বুঝলেন ভক্তের রক্ষা কি করে? বলে ভগবান স্বয়ং করিয়া থাকে। তাহলে তার বিনাশ কি করে? তার বিনাশ কখনই হতে পারে না। তার জন্য ভগবান কি বলছে? বলে আমার অনন্যভাবে যদি কেউ ভক্ত হয়ে যায়, তাহলে কি হয়? বলে তাহলে কখনোই তার বিনাশ হয় না। আমি তাকে সব সময় সমস্ত দিক দিয়ে কি করি? রক্ষা করিয়া থাকি। সুতরাং আমরা যদি ভগবানের ভক্তিটা সঠিকভাবে করি, অনন্যভাবে করি, তাহলে ভগবানও আমাদের রক্ষাকর্তা হয়ে থাকে। আমাদেরকে মারার জন্য তার সেই দুর্বাসা আসছে না, তার সুদর্শনের প্রয়োজন নেই। ছোটখাটো যে বিপদগুলি হয় না, সেগুলি থেকে যদি তুমি রক্ষা পেতে চাও, তাহলে এখন থেকেই ভগবানের ভজন করা শুরু করে দাও। আর ভগবানের ভজন যখন শুরু হয়ে যাবে, তখন কি হবে? বলে একটা সময় তুমি সাধুতেই পরিণত হয়ে যাবে।
আর একনিষ্ঠভাবে ভগবানের ভজন করতে তুমি পারবে। আর যখন একনিষ্ঠ হয়ে যাবে তখন মৃত্যুর সময় যে কাল স্বরূপ যে দৈত্য তোমাকে নিতে আসবে, আমাদের নিতে আসবে, সেই ভয়ানক যে কাল কন্যা, সেই ভয়, সেই জরা নামক সেই যে ভয়, তারা যখন এসে আমাদেরকে ধরতে আসবে তখন কি হবে বলে ওই যে ভগবান রক্ষা করবে, তার জন্য কোনো ব্যথা কষ্ট এগুলি পাবে না। কিন্তু ভগবান যদি না থাকে তাহলে কি হবে বলে তখন ব্যথা পেতে হবে, কষ্ট পেতে হবে। সেই জন্য ভগবানের ভজন করাই হলো আমাদের কর্তব্য। আমরা যেন ভগবানের সবসময় ভজন সাধন ইত্যাদি করিয়া থাকি। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিলাম। আগামী পাঠ আবার আগামী শুক্রবার হবে। বলো রাধে রাধে। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা বিমানন্দে। হরি হরি বল হরি হরি।